ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা স্কেচিং এর কিছু টুল সম্পর্কে শিখব যেগুলো বিগিনারদের জন্য খুবই প্রয়োজনীয়। সো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। স্কেচিং এর জন্য সাধারণত আমাদের তিন ধরনের টুলস লাগবে: পেন্সিল টুলস, ব্লেন্ডিং টুলস, আর এটা হলো হাইলাইটসের টুলস। সো আমরা এখন এক এক করে দেখব যে কোন কোন টুলস এবং কোনটা কীরকম। স্কেচিংয়ের জন্য আমি সাধারণত আর্টলাইনের পেন্সিল ইউজ করি। সো আমার এখানে 6টা পেন্সিল আছে, 6টা গ্রেডের। এইটা হলো HB, 2B, 4B, 6B, 8B, আর এইটা হলো 10B। সো আমরা এই 6টা গ্রেডের পেন্সিল দিয়ে আমি সাধারণত স্কেচ করে থাকি। 10B হলো সবচেয়ে ডার্ক, 8B হলো তারপরে ডার্ক, আর 6B এভাবে। আর এই 6B এই তিনটা হলো ডার্ক, আর 4B হালকা মিডিয়াম, আর HB আর 2B হলো লাইট পেন্সিল। এটা সাধারণত আমরা স্কিন টোন স্কেচের জন্য ইউজ করে থাকি। আর তারপরে হলো আমরা ইউজ করি, এটা হলো চারকোল পেন্সিল। চারকোল পেন্সিল এটা হলো অনেক বেশি ডার্ক। যদি আমরা হেয়ার বা কোনো বেশি ডার্ক জায়গায় আমরা ইউজ করি তখন আমরা চারকোল পেন্সিল ইউজ করি। চারকোল পেন্সিল সাধারণত 3 প্রকারের হয়: সফট, মিডিয়াম আর হার্ড। সাধারণত সফট আর মিডিয়াম দিয়েই আমরা সাধারণত কাজ করি, আর হার্ড আমরা রাফ পেপারের জন্য ইউজ করতে পারি। এটা নির্ভর করে পেপারের উপর আমরা কোনটা কখন ইউজ করব। এইটা বেশি ডার্ক, আর এগুলোও হলো সিরিয়াল অনুযায়ী নানান গ্রেডের, এক এক রকম। আর তারপর আমরা যেটা ইউজ করি মেকানিক্যাল পেন্সিল। আমি 2টা মেকানিক্যাল পেন্সিল ইউজ করি, একটা HB 0.5-এর, আর এটার একটা HB লিড আর একটা হলো 2B লিড। আর 4B বা 6B লিডও পাওয়া যায়, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এই দুইটা হলো আমার মেকানিক্যাল পেন্সিলের লিড। এর একটা 20টা করে থাকে, এর দামও অনেক কম। সো আপনার এই লিড একটা হলো HB আর একটা 2B। আর এরপরে হলো আমরা একটা পেপার স্ট্যান্ড ইউজ করি। পেন্সিল যদি ছোট হয়ে যায়, এটা অনেক জরুরি আমাদের জন্য, ছোট হয়ে যায় তখন আমরা এটি ইউজ করে পেন্সিলগুলো ইউজ করতে পারি। এই হলো আমাদের পেন্সিল টুলস। এরপরে আমাদের যেটা প্রয়োজনীয় সেটা হলো যে ব্লেন্ডিং টুলস। ব্লেন্ডিং টুলসের জন্য আমি সাধারণত পেপার স্টাম্প ইউজ করি। এখানে 3টা পেপার স্টাম্প আছে, একটা 3, 2 আর 1 গ্রেডের। আর এছাড়াও 5, 6 আছে টুলস, 4, 5, 6 3টা, টোটাল 6টা পেপার স্টাম্পস থাকে। আর এছাড়া আমি ব্রাশ ইউজ করি। ব্রাশের ইউজই আমি সবচেয়ে বেশি করি। এইটা সাধারণত হলো যে মেকআপ ব্রাশের 2টা ব্রাশ। আর এছাড়া আপনারা জল রং ইউজ করার জন্য যে ব্রাশ ইউজ করা হয় ওইটাও ইউজ করতে পারেন। আর এরপরে হলো গিয়ে এটা হলো কাটার, পেন্সিল কাটার জন্য। এছাড়া আপনারা চাইলে এমনি কাটার ইউজ করতে পারেন পেন্সিল কাটার জন্য। সো আর ব্লেন্ডিংয়ের জন্য এছাড়া আপনার কটন বার অথবা টিস্যু কাপড় ইউজ করতে পারেন। টিস্যু কাপড়ে অনেক স্মুথ ব্লেন্ডিং হয়। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো হাইলাইট টুলস। এটা অনেক ইম্পর্টেন্ট। হাইলাইটগুলো ছোটো হাইলাইটও স্কেচের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো প্রথমে এটা হলো নর্মাল ইরেজার। এটা আমরা সাধারণত এমনিতে নর্মাল কিছু মোছার জন্য অথবা বড় কোনো কিছু হাইলাইটের জন্য ইউজ করতে পারি। আর তারপর হলো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা টুলস, সেটা হলো মনোজিরো ইরেজার। এটা আপনারা দেখতে পারেন যে এখানটা অনেক চিকন একটা এটা দিয়ে আপনারা সাধারণত হাইলাইট করতে পারেন। এটা আমরা ভিডিওর শেষে এটা দিয়ে কীভাবে হাইলাইট করতে হয় সেটা দেখাবো। আর এরপরে হলো এটা হলো নিডেবল ইরেজার। তো নিডেবল ইরেজারটা অনেক সুন্দর, আর এটা আপনারা যে রকম খুশি সেরকম ভাঁজ করতে পারবেন, দরকার হলে ছোট করে নিতে পারবেন। আর এটার একটা সুবিধা হলো এটা আপনার পেপারটাকে খারাপ করে না, আর এটা কোনো ডাস্ট তৈরি করে না, মুছলে কোনো ডাস্ট হয় না। এটাও আমরা দেখাবো লাস্টে। আর তারপরে আমরা হাইলাইটের জন্য এই হোয়াইট জেল পেন ইউজ করতে পারি। হোয়াইট জেল পেনটাও অনেক সুন্দর। আর আমরা ছোট হাইলাইটের জন্য বা কোথাও যদি ধরেন চোখের মনির ভেতরে আমরা হাইলাইটের জন্য এই হোয়াইট জেল পেন ইউজ করতে পারি। তো
সো আমরা সাধারণত এগুলোই ইউজ করি স্কেচিংয়ের জন্য। এখন আমরা দেখব কিভাবে কিছু স্কেচ করে তার উপর ব্লেন্ডিং এবং হাইলাইট করে দেখব যে কোনটা কীরকম করতে হয়। প্রথমে আমি HB পেন্সিল দিয়ে স্কেচ করতেছি আর শেডিং করতেছি। তারপরে আমি 4B দিয়ে শেডিং করতেছি। আর এটা আমি এরপরে HB দিয়ে শেডিং করতেছি, সরি আমি 8B দিয়ে শেডিং করতেছি। 8B পেন্সিল অনেক সফট হয় আর ডার্কও অনেক বেশি। আর আমি একদম খুব কম প্রেশার ইউজ করে করতেছি শেডিংটা। আর এরপরে আমি চারকোল পেন্সিল ইউজ করে শেডিং করব। আপনারা দেখতে পাবেন যে এটা অনেক বেশি ডার্ক। আমি দুইটা শেডিং করি পেপার স্টাম্প দিয়ে ব্লেন্ডিং আর ইসের জন্য। সো আমরা এখন ফার্স্টে দেখি আমরা পেপার স্টাম্প দিয়ে কীভাবে ব্লেন্ডিং করতে পারি। জাস্ট এটা আপনারা আমার এই সেটটা পরিষ্কার আছে, এটা দিয়ে জাস্ট আপনারা এটার উপরে হালকাভাবে এরকম ঘুরবেন, তাহলেই এটা ব্লেন্ডিং হয়ে যাবে। আর এরপরে আমরা ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে দেখি। ব্রাশ দিয়ে খুব সুন্দর এবং স্মুথ ব্লেন্ডিং হয়। আর ফেসে সাধারণত আমরা ব্রাশ ইউজ করি, আর ফেসে ব্রাশ ইউজ করাটাই অনেক ভালো, তাহলে পেপার খারাপ হয় না সাধারণত, আর এটা অনেক স্মুথ হয়। আর সবচেয়ে বেশি স্মুথ হয় আমরা যদি টিস্যু কাপড় ইউজ করি। আমি আপনাদের টিস্যু কাপড় ইউজ করেও একটা ব্লেন্ডিং করে দেখাচ্ছি। আমি এটা এই যে টিস্যু কাপড়টা জাস্ট এরকম ধরে আপনারা জাস্ট এটার উপর হালকাভাবে করবেন। দেখুন খুব সুন্দরভাবে এটা ব্লেন্ডিং হয়ে গেছে। তো এবার আসুন আমরা হাইলাইট কীভাবে করতে পারি। সো হাইলাইটের জন্য আমরা সাধারণত মনোজিরো ইরেজার ইউজ করি। সো এইটা দ্বারা আপনারা একদম খুব চিকনভাবে খুব সুন্দরভাবে আপনারা এভাবে হাইলাইটগুলো করতে পারেন। আপনার হেয়ারের ভিতরে অথবা যদি স্কিন টোনে কোথাও হয় তাহলে সেগুলো হাইলাইট করতে পারেন। আর এটা আপনার ডার্কের ভিতরেও করতে পারেন, কিন্তু ডার্ক স্পেসে যদি আপনারা হাইলাইট করেন তখন একটু প্রেশারের সাথে এবং আস্তে আস্তে করতে হবে। আর এই যে আর তারপরে হলো গিয়ে আপনারা যদি নিডেবল ইরেজার ইউজ করেন, তো নিডেবল ইরেজারের আপনার সুবিধা হলো গিয়ে এই ইরেজারটা এই দেখেন আপনারা এই যে মনোজিরো ইরেজার অথবা আপনারা যদি নর্মাল কোনো ইরেজার ইউজ করেন তাহলে এখানে অনেক ডাস্ট হয়, এর আশেপাশে অনেক ডাস্ট হয়, এগুলো হয়। কিন্তু আপনি যদি নিডেবল ইরেজার ইউজ করেন তাহলে আপনার পেপারও খারাপ হবে না এবং কোনো ডাস্ট হবে না এবং খুব সুন্দরভাবে এটা মুছে যাবে। দেখেন যে এটা কোনো ডাস্ট হবে না এবং আপনি চাইলে এটা যে কোনোভাবে চিকন করে অথবা মোটা করে এভাবে ইউজ করতে পারেন এবং খুব আস্তে আস্তে উপর দিয়ে ঘষলে এটা পুরোটাই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। সো এভাবে আপনারা এই নিডেবল ইরেজারটা ইউজ করতে পারেন। এবার আসুন আমরা চারকোল পেন্সিলটা শেড করি। তো চারকোল পেন্সিল শেডের জন্য আমরা ফার্স্টে ব্রাশ ইউজ করি। চারকোল পেন্সিলের ভিতরে খুব বেশি ভালো হাইলাইট করা যায় না, তারপরও মোটামুটি যায়। আর আমরা টিস্যু পেপার ইউজ করে দেখি কীরকম হয়। দেখুন এটা একটু আশেপাশে ছড়িয়ে যায়, কিন্তু টিস্যু পেপারের চেয়ে আপনারা যদি ব্রাশ ইউজ করেন তাহলে ওটা অনেক সুন্দর হয় এবং আপনারা খুব অল্প জায়গায় খুব নিখুঁতভাবে কাজ করতে পারবেন।
দেখি এবার আমরা হাইলাইট করে কীরকম হয়। আমরা যদি নর্মাল ইরেজার ইউজ করি সেটা দ্বারা আপনারা এটা খুব নর্মালভাবেই তুলতে পারবেন। তারপরে আমরা আসুন মনো জিরো ইরেজার ইউজ করি, এভাবে হাইলাইট করতে পারেন। আর নিডেবল ইরেজার ইউজ করলে সেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারেন। আর দেখেন এখানে কোনো ডাস্ট তৈরি হয়নি, কিন্তু যেহেতু চারকোল পেন্সিল অনেক ডার্ক হয়, সো চারকোল পেন্সিল আমরা সাধারণত হেয়ারে ইউজ করব, আর অন্য কোথাও করব না স্কেচিংয়ের জন্য। সো এই হলো আপনাদের নর্মাল কিছু টুলস, যেগুলো আপনারা যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য অবশ্যই প্রয়োজনীয়। ধন্যবাদ, আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।